টেস্টি হয়েছে? হ্যাঁ। দারুণ হয় এই সোয়া কাবাব। আপনারা তো অনেক কিছু কাবাবই খেয়েছেন, কিন্তু জানি না কজন সোয়া কাবাব খেয়েছেন। বেশ কিছুটা সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি এবং তার থেকে যতটা সম্ভব জল নিংড়ে নেওয়া যায় ততটাই নিয়ে নেবেন। তারপরে মিক্সিং জারে আমি এটার কিমাও করে নিয়েছি। এবার এটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। ভীষণ ভালো হয় এই সোয়া কাবাব। যারা মাছ মাংস ডিম এইসব খান না, কিন্তু পেঁয়াজ রসুন খান, তারা কিন্তু এইভাবে একবার সোয়া কাবাব ট্রাই করে দেখতে পারেন। নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর অনেকটা রসুন, কারণ রসুন কিন্তু এটার জান। এবার এগুলো মিক্সিং জারে কুটে নেব, দরদরা কিমা করে নেব আর কি। আর বেশ কিছুটা লঙ্কাও নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার কিমা করা হয়ে গেলে এবং একটা ছাঁকনির সাহায্যে এর জলটাকে নিংড়ে নেব, কারণ জলটা যত কম যাবে এই কাবাবে ততই ভালো হবে। এবার এটাকে একটু মেখে নিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার জিরে ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার গোলমরিচ গুঁড়ো, এলাচ দানা গুঁড়ো, আমচুর পাউডার 1 চামচের একটু কম, তারপরে কসুরি মেথি এটাও দিয়ে দেবো। এবার এটাকে একটু মেখে তারপর দিয়ে দিব একটুখানি চিনি, আর দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা এখানে দিলে পরে একটা আচারি ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো 1 কিউব চিজ। এই চিজটা দেবার কারণ একটাই, কারণ সয়াবিনটা তো খুব একটা ফ্লেভারফুল হয় না, আর এতে কোনো রিচনেসও থাকে না। এই 1 কিউব চিজ এটাকে রিচনেস দেবে এবং খেতে হবে দারুণ। কিন্তু কেউ বুঝতে পারবে না কিন্তু যে আপনি এতে চিজ কিউব অ্যাড করেছেন। তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1.5 চামচ মতো চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা। আমার এটুকুই প্রয়োজন হয়েছে। এবার আপনাদের যদি এর থেকে বেশি প্রয়োজন হবে, মাখতে মাখতে বুঝে যাবেন যে আপনাদের আরও প্রয়োজন হবে কি হবে না। যদি হয় তাহলে দিয়ে দেবেন। ভালো করে মেখে এবার কাবাবগুলো হাতে গোল গোল করে গড়ে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপ কিন্তু দিতেই পারেন। দেখুন আমার সবগুলো কাবাব গড়া হয়ে গেছে। এবার এটা ভাজতে দেব। এটা ডুবো তেলে ভাজতে হবে না একেবারেই, এটা জাস্ট শ্যালো ফ্রাই হবে, সেই রকম মতো তেল দেবেন। আর মিডিয়াম টু লো হিটে এটাকে কিন্তু ভাজতে হবে, একটু সময় নিয়ে আর কি। আমি 5 মিনিট পর উল্টে দিলাম। দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে। এবার 5 মিনিট পরে আবার আরেকটা পাশ উল্টে দেব। দেখুন অলমোস্ট হয়েই গেছে। ব্যাস এবার সার্ভ করে দেব। আর আমি একটা ডিপ বানিয়ে নিয়েছি। 1 চামচ মেয়োনিজ, 1.5 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ মতো কাসুন্দি। এই ডিপটা দারুণ হয় এই কাবাবের সঙ্গে। টেস্টি হয়েছে? হ্যাঁ, গরম তো সবসময় থাকে। হ্যাঁ, গরম তো একটু থাকেই না। হ্যাঁ।